গাজী এবং শহীদ হওয়ার পেছনে, এই হত্যার পেছনে অন্যতম মাস্টারমাইন্ড হচ্ছে এই জাতীয় পার্টি এবং এই জিএম কাদেররা। তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি ওই দল এবং ওই দলের মহান নেতা অনেক কষ্টে একবার হায়ের পক্ষে বলেছেন, এরপর থেকে আবার হারাই গেছে। তৃণমূল পর্যায়ে ক্রমাগতভাবে তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। তাদের যে পোস্টার, ব্যানার, বিশাল মঞ্চ, সে মঞ্চের কোন কর্নারও আমরা হায়ের কোন চিহ্ন দেখতে পাই না, হায়ের কোন প্রচারণা দেখতে পাই না। আমরা বলতে চাই, আপনারা ভুল করছেন। বাংলাদেশের এই জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হলে জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, শহীদ আবু সাইদকে ধারণ করতে হবে, শহীদ উসমান হাদিকে ধারণ করতে হবে এবং এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে। দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা আমাদের সহযোগিতা ছিলেন, আপনারা বাস্তব ছিলেন, কিন্তু জালেম হয়ে উঠবেন না। আমরা আপনাদের অনুরোধ করব, এই জুলাইকে ধারণ করেন, গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেন। গণভোটে হা মানে আজাদি, হা মানে ইনসাফ, হা মানে নতুন বাংলাদেশ, হা মানে শহীদ উসমান হাদি হত্যার বিচার, হা মানে শহীদ উসমান হাদি আমাদেরকে যে সিলসিলা দেখিয়ে গেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা, সেই শহীদ উসমান হাদির যে লড়াই, সেই লড়াই চালিয়ে যাওয়া। বাংলাদেশে ফেসিবাদী চক্র, নব্য ফেসিস্ট চক্র, দিল্লির দাবেদার, আধিপত্যবাদী শক্তি, কালচারাল ফেসিস্ট শক্তি সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। সবাই কি হয়েছে? ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশে আবার ফেসিবাদ ফিরে নিয়ে আসার জন্য, বাংলাদেশে আবার আধিপত্যবাদী শক্তিদের মাধ্যমে বাংলাদেশের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেটাকে নস্যাৎ করার জন্য আমরা যারা জুলাই প্রজন্ম বেঁচে আছি, আমরা কি এটা হতে দিব? আমরা এটা হতে দিব না। এই জুলাই বিপ্লবে আমাদের যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন গাজী হয়েছে, এই গাজী এবং শহীদ হওয়ার পেছনে, এই হত্যার পেছনে অন্যতম মাস্টারমাইন্ড হচ্ছে এই জাতীয় পার্টি এবং এই জিএম কাদেররা। তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এই জিএম কাদের এবং এই দিল্লির দাবিদারদেরকে স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জুলাই বিপ্লব পরবর্তী হাসিনা ভারতে পালাইছে, এর সাথে ভারতের দালালরাও ভারতে পালাইছে। আজকে আবার একটা দল এবং তাদের মহান নেতা দেশে আসার পরে আমাদের কাছে মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তারা রাজনীতি করছে, তারা এই ভারতের ভাষায় কথা বলছে। আমরা সাবধান করছি, এই বাংলাদেশে রাজনীতি করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের দালালের বিরুদ্ধে কথা বলতে হবে। শহীদ উসমান হাদির যে লড়াই, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, সে লড়াইয়ে সংহতি প্রকাশ করতে হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।